নিরাপদ, নিশ্চিত অ্যাপসের মাধ্যমে আমরা এটা চালু করব। বিআরটিসি যখন তাদের বাস সার্ভিস চালু করলো, ছাত্ররা যখন তাদের টাকাটা দিল, এর মধ্যে একটা গ্যাপ দেখা যাচ্ছে, প্রায় 3 থেকে 4 লক্ষ টাকার একটা গ্যাপ। এই টাকাটা কে দিবে, এটার সলিউশন হচ্ছিল না। আমি বলেছি, যদি ঢাকা শহরের এমিশন যদি কমতে পারে, ঢাকা শহরের বাচ্চারা যদি নিরাপদ থাকতে পারে, সেই জন্য সিটি কর্পোরেশন সেখানে তারা সেই টাকাটা দিতে পারে। সেই গ্যাপটাও আমরা কিন্তু টাকাটা দিয়ে দিয়েছি। কে সাস্টেনেবল করার জন্য সিটির দায়িত্ব কি, এখানে যত কম ট্রিপ হবে নগরবাসী তত উপকার হবে এবং তত আমরা একটি পরিচ্ছন্ন এবং পরিবেশ বান্ধব আমরা একটি রাস্তা তৈরি করতে পারি। এই ডিএমপি পুলিশ কমিশনারকে আমি ধন্যবাদ জানাই। আমরা গিয়েছিলাম লন্ডনে, আমরা দেখেছি কিভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পারি আমরা। তারই একটা স্টেপ হিসেবে আমরা আজকে এই স্কুল বাসের উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের আজকে যেহেতু একটা গ্যাপের মধ্যে আমি কাজটা করছি, আমি খুব সংক্ষিপ্ত মাধ্যমে একটু বলতে চাই। নিরাপদ, নিশ্চিত অ্যাপসের মাধ্যমে আমরা এটা চালু করব। এটার পার্টনার হচ্ছে হলো ঢাকা সিটি কর্পোরেশন উত্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং হচ্ছে বিআরটিসি। তার সাথে শিক্ষা মন্ত্রণালয় আমাদের সকল সহযোগিতা করার জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাতে চাই। আমরা শুধু একটু বলতে চাই, আজকে পুলিশ কমিশনার এখানে আছে, যেখান দিয়ে আমাদের স্কুল বাসগুলো চলবে তাদেরকে যেন সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এর মাধ্যমে কিন্তু একটা অর্ডার যদি হয়ে যায়, তাহলে বাচ্চারা কিন্তু এখানে সবার বাচ্চারা কিন্তু ইয়াতেই দিবে, বাসেই তাদেরকে দিবে। আর 2 হচ্ছে হলো, আমরা নতুন কনসেপ্ট করেছি, যখন কোনো ছাত্র সে তার বাসের মধ্যে চলে গেল, অটোমেটিক্যালি তার প্রেজেন্ট কিন্তু চলে আসবে, সে যেখানে এসে হাজিরা হয়ে আবার যাবে এটি কিন্তু না। যে বাসে যখন পিক করব, সাথে সাথে তার হাজিরাটাও সেই স্কুলের আমাদের হাজিরা খাতায় কিন্তু উঠে যাবে। কিন্তু এই ধরনের কনসেপ্ট আমরা চালু করেছি। আমরা স্মার্ট বাংলাদেশের স্মার্ট মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন, সেটারই একটি আমরা প্রথম শুরু করলাম স্কুল বাসের মাধ্যমে। আমি সকল অভিভাবকদেরকে বলবো, আপনাদের সহযোগিতা, অভিভাবকদের সহযোগিতা ছাড়া হবে না। সাংবাদিক ভাই বন্ধুরা, আমরা এটা একটা কঠিন দায়িত্ব আমরা হাতে নিয়েছি। এটি শুরু করতে গিয়ে আরও যদি কোনো ধরনের সমস্যা যদি আসে, ওটুকু আমরা পর্যায়ক্রমে আমরা সলভ করবো ইনশাল্লাহ। আপনাদেরকে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষ করে আজকে শিক্ষা মন্ত্রণালয় থেকে যে সাপোর্ট দিয়েছেন, বিআরটিসি এবং পুলিশ যে সাপোর্ট দিয়েছেন, আমি সাধারণ সংসদ সদস্য সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।